গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। তো আমার মনটা ভালো নেই, কিন্তু আমি এমনি ভালো আছি, শারীরিকভাবে ভালো আছি। তো মন কেন ভালো নেই সেটা তোমরা অন্য ভিডিওতে জানতে পারবে, আমার ব্লগ ভিডিওতে জানতে পারবে। তো যাই হোক, আরেকটা ভিডিও দেখেও মনটা খারাপ। সেটা কার ভিডিও? অবশ্যই প্রবাসী ঘরকন্যা, তাই না? মহুয়ার ভিডিও। আজকে সত্যি ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম, স্মৃতিগুলো সত্যি করেই তখন যদি আমি ক্যামেরা বন্দি করতে পারতাম, তাহলে আমিও ক্যামেরা বন্দি করে রাখতাম। অনেক কিছু ক্যামেরা বন্দি করে রাখতাম। মার খাওয়া, মার বসা, মার শোয়া, মা আমাদের সাথে গল্প করা, মার বাজার যাওয়া, মার সমস্ত কিছু কাজ আমি বন্দি করে রাখতাম। কারণ পরে যখন মা থাকবে না, তখন মার এই চলাফেরা, হাঁটা চলা, কথাবার্তা, গল্প, এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, তাই না? কিন্তু তখন আমি করতাম না, চ্যানেলের কোনো কাজ ফাজ করতাম না, যার জন্য এই চিন্তাধারাটা মনের মধ্যে আসেইনি। তবে হ্যাঁ, আমি আমার মেয়েদেরকে বলে যাব, বলেছে, আমাকে একজন জিজ্ঞেস করেছে। তো আমি আপনাকেও বলছি, সাথে সবাইকে বলছি যে আমার মেয়েদেরকে বলে যাব যে আমার সব কিছুটা তুলে রাখিস। জানি না ওরা করবে কি না, সেটা ওদের মানসিকতা, কিন্তু আমি বলে যাব। এবার মায়ের শেষ ইচ্ছা বলে যদি করে তাহলে তো খুবই ভালো ব্যাপার। তো এখানে মহুয়া তার শাশুড়ির সমস্ত কিছু তুলে ধরছে, কিন্তু তুলে ধরতে গিয়ে যে কোথায় নিচে নেমে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে বারবার, সেটা তো আমরা যারা ভালোবাসি তারা বুঝতে পারছি। যারা ভালোবাসতো না, কিন্তু আমরা তার ভিডিও দেখি, আমরা তার ভিডিও দেখে খুব ভালোবাসি, আমরা তার ভিডিও মানে যে যবে থেকে ও করছে তবে থেকে দেখি, এই সব কথা একদম আমার কাছে মনে হয় যেন ফালতু কথা। যদি আমরা সেইভাবে তার ভিডিওটা দেখতাম বা তাকে ভালোবাসতাম, তাহলে কি এইরকমভাবে সমালোচনার জন্য ভিডিও খুলে, ক্যামেরা খুলে বসে পড়তে পারতাম? না, পারতাম না। যদি কাউকে তুমি মন থেকে ভালোবাসো না, তাহলে তার নামে বলতে গেলে একটুখানি তোমার কষ্ট হবেই, হওয়া উচিত আমার মনে হয়, যদি মান আর হুঁশ থাকে। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানুষের ভিডিও দেখেছি, কিছু কমেন্ট দেখেছি। ওরে বাবা রে বাবা, তারা কমেন্ট করতে আসে না ঝগড়া করতে আসে তাও জানি না। যারা ভিডিও করে তাদেরকে তো কিছু বলা যায় না, উচিতও না, তার চ্যানেল থেকে সে তার মতামত প্রকাশ করে। কিন্তু তবুও সেই ভিডিওগুলো দেখলে মনে হয় যেন খুব বিশাল বড় অপরাধ করে ফেলছে মহুয়া। কি হাওয়া দিচ্ছে গো আজকে! সত্যি ছাদে এসে বসলে না মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এবার তোমার তার মধ্যে আমি কোনো তোমার কি বলে ট্রাইপড ফট কিচ্ছু আনিনি, মানে এমার্জেন্সিতে চলে এসেছি, বুঝেছো? যাই হোক, এবারে সেখানে দাঁড়িয়ে মহুয়া যে তার শাশুড়ি মার স্মৃতিগুলোকে কিছুটা কিছুটা করে তুলে রাখছে, তো সেটা কিন্তু এমন কিছু অপরাধ নয় আমার মনে হয়। অনেকে বলছে যে মৃত্যুর এটাও কি দেখানোর দরকার ছিল, মৃত্যুটাও কি দেখানো দরকার ছিল? হ্যাঁ, অবশ্যই। জন্মানোর সময় যদি আনন্দ করে দেখা হয়, তাহলে মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে কেন দেখানো হবে না? আমি এটার কোনো কোনো যুক্তিই খুঁজে পাই না। বিশ্বাস করো, আমাকে একজন কমেন্ট করেছে, আপনার মা যখন মরে যাচ্ছে তখন কি আপনি সেটা দেখতে পারতেন? কি অদ্ভুত প্রশ্ন! আমার মা যখন মারা যায় তখন আমি তো আমার মার সামনে বসেছিলাম, আমি আমার মার মুখে জল দিয়েছিলাম। মার শ্বাস টানতে 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 যখন মারা যায়, সেই মুহূর্তে একমাত্র আমি ছিলাম, আর কেউ ছিল না। তো আমি যদি চোখের সামনে সেটা দেখতে পারি, আমি সেটা ক্যামেরাবন্দি করলে কি দোষ? আমি সেটা অন্যের সামনে শেয়ার করলাম, সেটা কি আমার খুব দোষ হয়ে গেল? আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। তো যাই হোক, যে যেরকম মানে দিক দিয়ে বিচার করে দেখবে বলবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার কাছে কোনোটাই খারাপ লাগেনি। তো খারাপ লেগেছে একটাই, যেটা হচ্ছে ওর বাড়িতে যে চলে গেছিলো টাকা পয়সার জন্য আনতে, সেটা আমার খুব খারাপ লাগছিল। তারপরে সে তার ভিডিওটাও আমার খুব খারাপ লেগেছিল। কারণ দেখো, যার বাড়িতে এরকম একটা শোকের অনুষ্ঠান, তার বাড়িতে গিয়ে এরকমভাবে তার নিজের কোনো কাজের জন্য টাকা পয়সা চাওয়াটা আমার খারাপ লাগছিল দেখতে। তার তার মেজো জায়ের পারমিশন ছাড়া মেজো জায়ের কিছু কথাবার্তা তুলে দেওয়া, এগুলো ঠিক নয়। আমি আমি এটাকে সাপোর্ট করতে পারি না। যদিও রিমিরূপা চ্যানেলটা আমি নামই বলে দিলাম, তার পাশে থাকবো অবশ্যই, তার একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, কিন্তু এইভাবে কোনো ব্লগারের বাড়িতে চলে আসাটা ঠিক না। আর যেখানে সে, তার বাড়িতে একটা এরকম ব্যাপার ঘটনা ঘটেছে, তো সেগুলো তাদের ব্যাপার। আমি আর কাদেরকে কি বলবো, সবই তো তাদের তাদের তাদের। আমার আর কি, আমার শুধু একটাই ব্যাপার, আমার ভালো লাগে না এই সব জিনিস, আমার ভালো লাগে না, আমি নিজেও করি না, আমার ভালোও লাগে না। তো যাই হোক, আজকে তার বাড়ির ঠিকানাটা যেমনভাবে, সে কোথা দিয়ে কীভাবে ঢুকতে হয়, সামনের দোকানপাট যেটা ওর চ্যানেলে দেখা গেছে, তারপর তার ঠিকানাটা রিভিল দেখা গেছে, সেই জন্য সে তার বাড়ির ঠিকানাটাও মোটামুটি একটা আইডিয়া করে মানুষের কাছে ছেড়ে দিয়েছে।
আর দেখো এরা যে আবার আসবে তারও তো কোনো গ্যারান্টি নেই। মা যতদিন বেঁচে থাকে বলেছি না, ততদিন হচ্ছে শ্বশুর মানে শাশুড়ি যতদিন বেঁচে থাকে ততদিন শ্বশুর বাড়ি, আর মা যতদিন বেঁচে থাকে ততদিন বাপের বাড়ি। এরপর আর কেউ কারোর না, কেউ কারোর হয় না। মা বাবা চলে যাওয়ার পর যে যার তার বেঁচে থাকতেই যে যার তার লাঠিয়াটা যা খুশি শুরু করে দেয়। আর মা বাবা মরে গেলে পরে বাবা তার তো একেবারে সোনায় সোহাগা হয়ে গেল, ব্যাস যে যাকে পারে দুমদাম বলে দিচ্ছে, যে যাকে পারে ঘর থেকে বের করে দিচ্ছে, সম্পত্তি হাতিয়ে নিচ্ছে, মানে যার যেরকম ক্ষমতা সে সেরকম ক্ষমতার প্রয়োগ করছে। কিন্তু মহুয়া মনে হয় না এখন আর আসবে, 8-9 বছর তো নিশ্চয়ই আসবে না, এরকমই তো একটা কথা শুনছিলাম। ওদের ক্লাস আছে, ওদের অনেক অ্যাক্টিভিটিস থাকে, এই থাকে ওই থাকে, আর সত্যি করেও একটা পয়সারও ব্যাপার থাকে, তার সাথে সাথে হচ্ছে যাতায়াতের একটা কষ্ট থাকে না, সেটাও তো একটা ব্যাপার, ধকল। তো এরা এই খবরটা শোনা মাত্রই যেভাবে হোক বেরিয়ে এসেছে, টিকিট কেটে বেশি টাকা দিয়ে বোধহয় টিকিট কেটে বেরিয়ে এসেছে। আর তারপরে ওরা যখন প্লেনে আসছে তখনই শুনলো যে যুদ্ধ ঘোষণা হয়েছে। ওরা যদি এই টাইমে আসার হতো ওরা মনে হয় না আসতে পারতো, কিন্তু বেশিরভাগ জায়গারই বিমানবন্দর এই সেই তাই সব বন্ধ করে দিয়েছে। তো তাহলে কি পরিস্থিতিটাই না হতো ভাবো তো। বা ওরা যখন ফ্লাই করছে, মানে যখন ওরা আসছে সেই টাইমে, ওই 28 ঘন্টা টাইমের মধ্যে যদি এই যুদ্ধকালীন ইয়েটা শুরু হতো, বা ওদেরকে কোথাও কোনোখানে হোটেলে বা কোথাও আটকে রেখে দিত, তাহলে ওরা কী করতো? পারতো এইভাবে মায়ের কাজটা সম্পন্ন করতে? মায়ের কাজটা সম্পূর্ণ মাই করিয়ে নিয়ে যায়, যার কাজ সেই করিয়ে নিয়ে চলে যায়, জানো তো। আমি এমন অনেক বাড়িতে শুনেছি, সব জায়গা তো দেখা হয় না, শুনেছি যে কোনো কিছু অ্যারেঞ্জ করার মতন তাদের কাছে পয়সা নেই, কিচ্ছু করতে পারবে না, কান্নাকাটি এই ওই চলছে যে কী করে শ্রাদ্ধের কাজটুকু করব। তো ভগবান আছে বলি আমি ওই জন্য ঠিক কোনো না কোনোখান থেকে কেউ না কেউ এসে ঠিক টাকার জোগাড় করে দেবে যাতে তুমি সেই কাজটা করতে পারো। তো সেরকম মৌয়ার বাড়িতেও ঠিক ওইভাবেই তারা এসেছে, যে কিভাবে আসো 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 করে শাশুড়ি মা বলতেন, কিন্তু আমরা আসতে পারতাম না। আর এবারে শোনা মাত্রই যেভাবে হোক আমরা এসে পৌঁছেছি, এখন হলে পরে হয়তো আসতে পারতাম না। কি অদ্ভুত না, কথাগুলোর বলার ধরনটাই এত সুন্দর, এত মিষ্টি, যে যে কোনো কথাই প্রথম থেকে শেষ অবধি না শুনলে পরে যেন মনটা ভরে না, মনে হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভিডিওগুলো, তাই না? আমার তো তাই মনে হয়। তো যাই হোক, শ্রাদ্ধের যে বাড়িটা ভাড়া করেছে সেই বাড়িতেও তার মেয়ের অন্নপ্রাশন হয়েছে, দেখলাম লজটা মোটামুটি বেশ সুন্দর লজটা। সেখানেই ওনার শাশুড়ি মার ছবি একটা চেয়ারের ওপর সুন্দর সাদা চাদর দিয়ে মালা পরিয়ে রাখা হয়েছে, আর মিষ্টি যেটা উনি পছন্দ করতেন সেই মিষ্টিটাই দেওয়া হয়েছে। সত্যি তাই, আমার মাও মিষ্টি খেতে খুব ভালোবাসতো, আমরাও দিয়েছিলাম সেটাই যেটা মা ভালোবাসতো। আমার বাবার কাজেও তাই করেছিলাম, যা যা বাবা ভালোবাসতো আমরা তাই রান্না করে বাবাকে দিয়েছিলাম। তো সত্যি করে এই দিনগুলো ছেলে মেয়েদের কাছে খুব কষ্টকর। বাবা মা মারা যাওয়াটা, শ্বশুর শাশুড়ি মারা যাওয়াটা বৌমার কাছে কতটা কষ্টকর সেটা বলে বোঝাতে পারবো না। যার যেরকম ফিলিংস থাকবে শাশুড়ির ওপর তার সেরকমই হবে। যার সাথে যদি শাশুড়ির বৌমার বন্ডিং ভালো থাকে তাহলে তার সেই বৌমার কষ্ট হবে। কিন্তু বৌমা শাশুড়ি সারাদিন দুত্তুর মুড়মুড় করবে, তাদের সাথে সেরকম সেই রিলেশন মনের মধ্যে সেভাবে হয় না। কিন্তু নিশ্চয়ই এর সাথে মৌমার সাথে তার শাশুড়ির সম্পর্কটা ভালো ছিল, যার জন্য ফোনে বারবার বলতো কবে আসবি কবে আসবি, আর ওরাও দেখো খবরটা পাওয়া মাত্র ছুটে এসেছে। এই নেগেটিভ দিকগুলো বলতে বলতে কিছু পজিটিভ দিক আলোচনা করলেও কিন্তু ভিডিওটা দেখতে ভালো হয়, তাই না? পজিটিভগুলোও তো বলতে হবে, নেগেটিভ যেমন আছে পজিটিভও বলতে হবে। তারপর শ্রাদ্ধের খাবার দাবার যা অ্যারেঞ্জ করা হয়েছিল তাতে 30টা প্যাকেট ওরা বেশি বলেছে, তার মানে ওরা প্যাকেট সিস্টেমেই খাবার দিয়েছে যেটা বুঝলাম। তো বসে খাইয়েছে না সবার হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, যেটাই করুক না কেন তার আত্মার শান্তি হয়েছে, এটাই বড় কথা। লজটাও খুব সুন্দর, আর রামা আর মেহু দুজনে মিলে কি সুন্দর সাদা জামা কাপড় পরে সুন্দর করে ঠাকুমার সামনে বসে বসে হাত জোড় করে প্রার্থনা করছে, এটা দেখে আমার পুরো মনটা জুড়িয়ে গেছে, সত্যি বলছি জুড়িয়ে গেছে। এইভাবেই তো শিক্ষা দিতে হবে না ছেলে মেয়েকে, যে ইনি মারা গেছেন, ইনি আর আমাদের মধ্যে নেই, সব কিছু বোঝানোর একটা দক্ষতা রাখতে হয়। কিন্তু সবাই যে সব কিছু পারে তা নয়, যারা পারে না তারা কিছু বলার নেই তাদের, আর যারা পারে তারা হচ্ছে একদম মোক্ষমভাবে মোক্ষম কথার জবাব দিতে পারে। তো চলো, যেটা বললাম সেটা হচ্ছে যে সুন্দরভাবে ব্লগটা হয়েছে, সত্যি চোখে জল এসে যাচ্ছিলো আমার এক একটা সময়,
যে এই যে মনের স্মৃতি রোমন্থন করা না খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর। তো আমার এক একটা সময় মনে হচ্ছিল মানে যে বলছে যে তার আমার মতে যে তার নিশ্চয়ই তখন মনে হয়েছে যে শরীরটা ভারী ভারী লাগছে, গা হাত পাটা ঠিক চলছে না, নিশ্চয়ই হয়েছে। আমাকে এখনও বলেনি, আমার তো মনে হয় হয়েছে। তো যাই হোক, সব কথার শেষে একটাই কথা, মা বাবা চিরকাল কারোরই থাকে না মহুয়া, তাদের একদিন না একদিন চলে যেতেই হয়। আর এই চলে যাওয়াটাকে তুমি নেগেটিভভাবে নিও না, ভালোভাবে নাও। যারা ভিডিও করছে বা যারা তোমার বিরুদ্ধে কথাবার্তা বলছে তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকো, তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর স্মৃতি নিয়ে ফিরে যাওয়াটা সত্যি কষ্টের, সত্যি কষ্টের। আমারও তো বাবা মা নেই, আমি খুব ফিল করতে পারছি মহুয়ার সাথে। যদিও মহুয়ার শাশুড়ি মা, আমার নিজের মা বাবার কথা বলছি আমি। তো যাই হোক, মা বাবা তো মা বাবাই হয়, মারা গেলে সত্যিই খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আর যারা বোধহয় মা বাবার স্নেহ মায়া মমতা কিছুই পায়নি, মানে জন্ম দিয়েই শেষ, তাদের কথা আলাদা। এবার এই মাকে যদি কেউ 2-4 দিন ধরে দেখা, মানে তার কাছে শোয়া, তারকে কোলে নেওয়া, তার সব কিছুর সাথে জড়িত হয়ে যায়, তখন যদি তাকে সরিয়ে নিতে হয়, বড্ড কষ্টের। তার থেকে বাবা আগে সরে যাও, আগে আগে তিতা পরে মিঠা, এরকম একটা কি কথা আছে না, সেটাই। তো চলো, এটা আমি বললাম আমার নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে তোমাদের বোঝাতে চাইলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।